ওয়েলকাম মাই আইকন বন্দনা ব্লগ। আজকে তৈরি করে দেখাবো মাছ মাংস ছাড়াই টিকিয়া কাবাব। এই কাবাব মাংসর স্বাদকেও হার মানাবে। কী কী উপকরণ লাগছে চলুন দেখে নেওয়া যাক। মসুরির ডাল নিয়েছি 100 গ্রাম, পাউরুটির গুঁড়ো নিয়েছি। এই পাউরুটির গুঁড়ো আমি বাড়িতেই বানিয়েছি, কিভাবে সেটাও বলবো আপনাদের। আর টমেটো সস, বাটার নিয়েছি, গোটা তিল, গোটা ডিম একটা, 1 মুঠো ধনেপাতা কুচোনো, 2 মুঠো পেঁয়াজ কুচোনো, আদা রসুন খুব ভালো করে থেতো করে নিয়েছি। গ্যাসের ওভেন হাই করে এখানে প্যান বসিয়ে দিয়েছি। একটু জল গরম হতেই এতে মসুরির ডাল খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে এই জলের মধ্যে মসুরির ডাল দিয়ে ডাল ফুটে আসা পর্যন্ত গ্যাসের ফ্লেম হাই করে রাখবো। ডালে ফুট উঠেছে, এবার আমি মিডিয়াম করে দিয়েছি। এর মধ্যে পরিমাণে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিয়েছি নুন পরিমাণে। আর এই যে থেতো করে রাখা কিছুটা পরিমাণ আদা দিলাম, আর এর মধ্যে রসুনও থেতো করে রাখা দিয়ে দিলাম। এগুলো কিন্তু খুব ভালো করে পেস্ট করিনি, আমি থেতো করে নিয়েছি জাস্ট। তো এখন আমি ঢেকে দেব, ঢেকে ডাল সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বেশ কিছুটা সময় বের করে আমি এখন ঢাকনাটা খুলে এর মধ্যে একটা তেজপাতা দিয়েছি, জাস্ট ফ্লেভারটা নেওয়ার জন্য। তেজপাতাটা দিয়ে আবারও ঢেকে দেব এই ডালটা সেদ্ধ হওয়ার জন্য। আর বেশ কিছুটা সময় হাতে নিয়ে এই ডালের জল শুকনো শুকনো করে নেব। তো দেখুন এখানে আমি ডালের জল শুকনো শুকনো করে নিয়েছি। তো এর মধ্যে একটু এইভাবে ভেজা ভেজা ভাব থাকবে, একেবারে শুকনো করব না। আর এটা যাতে পুড়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। পুড়ে গেলে কিন্তু এই কাবাবের স্বাদ মোটেও ভালো হবে না। তো এর মধ্যে থেকে আমি তেজপাতাটা এখন তুলে নিয়েছি। দেখুন সেদ্ধ ডাল খুব গরম, তো ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করার পর আমি একটা কাঁচের বোলের মধ্যে এই ডাল সেদ্ধগুলো নিয়ে চলে এসেছি। এর মধ্যে এখন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো ধনিয়া গুঁড়োটা দেওয়াটা স্কিপ হয়ে গেছে। আর 2 চামচ পরিমাণ এখানে সাদা তিল দিয়েছি, খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে তিলটা দিলাম। দিয়ে এই সব উপকরণগুলো একটু মিশিয়ে নিয়েছি। তো এরপর এর মধ্যে এখন আমি এই যে ধনেপাতা, পেঁয়াজ আর আদা রসুন থেতো করে রেখেছিলাম, সব উপকরণগুলো একসাথে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। আমি চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি, তো আপনারা চাইলে হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন। তো আমি চামচ দিয়ে এখন মাখিয়ে নিচ্ছি সব উপকরণগুলো। তো একদম লাস্ট পর্যায়ে গিয়ে আমি হাত দিয়েও খুব ভালো করে মেখে নেব। তো এরপর আমি এর মধ্যে দেখুন এখানে সয়া সস 1 চামচ নিয়েছি, এই যে চামচটা। আর একই পরিমাণে আমি এখানে টমেটো সস 1 চামচ পরিমাণ নিয়েছি। তো আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। এই কাবাব খেতে এতটাই টেস্টি হয়, একবার বানিয়ে খাওয়ার পর বারবার বানিয়ে খাবেন। তারপরেই ভাববেন যে এত সুস্বাদু কি করে হয়। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এখানে 1 চামচ বাটার নিয়েছি। তো বাটারটা আমি দিয়ে দিলাম। তো দিয়ে আমি চামচ দিয়ে একটুখানি মিশিয়ে নিচ্ছি। জানি বাটারটা খুব ভালো করে মেশানো যাবে না। তো এরপর আমি এই যে পাউরুটি গুঁড়ো রেখেছিলাম, সেই পাউরুটির গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নেব। তো পাউরুটির গুঁড়ো আমি কিভাবে বানিয়েছি, পাউরুটি আমি কিনে নিয়ে এসছিলাম বাজার থেকে। নিয়ে আসার পর শুকনো তাওয়াতে পাউরুটি সেঁকে নিয়েছি খুব ভালো মচমচে একদম করে। তারপর আমি রেখে দিয়েছিলাম মুড়ির ডাব্বার মধ্যে। তারপর এই পাউরুটির মানে সেই শক্ত শক্ত পাউরুটি আমি খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি বাড়িতে। আপনারা চাইলে কিনে নিতে পারেন বা এই প্রসেসেও গুঁড়ো করে নিতে পারেন। অনেকে কিন্তু রোদে শুকাতে দেয়, শুকোনোর পর গুঁড়ো করে নেয়। তো আমি রোদে একেবারে শুকনো করিনি, আমি এইভাবে শুকনো তাওয়াতে সেঁকে আমি এইভাবে পাউরুটিটা গুঁড়ো করে নিয়েছি খুব সহজভাবে।
তো সব কিছু উপকরণ দেওয়ার পর আমি এখানে এর মধ্যে একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়ার পর চামচে খুব ভালোভাবে মেশানো হয়নি, আমি আবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। তো এইবার আমি এই রকমভাবে কাবাবের শেপটা হাতে খুব তাড়াতাড়ি করে আমি দিয়ে নিচ্ছি। তো এই কাবাবগুলির শেপ দেওয়ার পর খুব বেশি সময় ওয়েট করা যাবে না, তাতে কিন্তু ভেজা ভেজা ভাব হয়ে যাবে, আর ভাজা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, ভেদা টাইপের হয়ে যাবে। তো খুব দ্রুত এই কাবাবগুলো বানিয়ে দ্রুত মানে ভাজা ভাজা করে নিতে হবে। তো আমি বানিয়ে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে এর মধ্যে সাদা তেল বেশ কিছুটা পরিমাণ দিয়ে দিলাম, আর তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। ঠান্ডা তেলের মধ্যে এই কাবাব কিন্তু একেবারে দেওয়া যাবে না। তো খুব ভালোভাবে আমি তেলটা গরম করে নেওয়ার পর কাবাবগুলো সব একে একে আমি আস্তে করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো প্রথমে কিন্তু গ্যাসটা হাই করতে হবে, তারপর একটু ভাজা ভাজা হয়ে আসলে গ্যাসের আঁচটি কমিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে কাবাবটি। তো সেই মতন আমি প্রথমে হাই করে রেখেছিলাম, তারপর কিন্তু কমিয়ে দিয়েছি। এবার মিডিয়াম আঁচে কাবাবগুলোকে এইভাবে আমি ভাজা ভাজা করে তুলে নেব। চ্যানেলের সকল বন্ধুদের আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। আজকের রেসিপিটি যদি কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো, আর বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন, আর সুন্দর করে কমেন্ট করে যাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও বেশি অনুপ্রাণিত করবে নিত্য নতুন রেসিপি বানাতে। দেখুন আমি বেশ কিছুটা সময় হাতে নিয়ে কাবাবগুলো কত সুন্দর ভাজা ভাজা করে নিয়েছি, কালারটা দেখুন, দেখেই বুঝতে পাচ্ছেন। তো এখন আমি একটা ছান্তা দিয়ে কাবাবগুলো তুলে নিয়েছি, আর বাকি কাবাবগুলো ঠিক এইভাবে আমি ভাজা ভাজা করে নেব। একই রকমভাবে সমস্ত কাবাবগুলো ভেজে তুলে নিয়েছি। এখন আমি আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে দেখতে। তো দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও ঠিক তেমনই সুন্দর হয়েছিল। খুব সহজভাবে কাবাব বানিয়ে আপনাদের দেখালাম, একবারের জন্য হলেও ট্রাই করবেন, না খেলে কখনোই কিন্তু বুঝতে পারবেন না কতটা টেস্টি হয়। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্ত, এখন আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে। ততক্ষণে সবাইকে টাটা।